সুপ্রিয় শিক্ষার্থী, একটি থলেতে 6টি লাল বল, 4টি সাদা বল ও 5টি নীল বল আছে। পুনঃস্থাপন করে পুনঃস্থাপন না করে পরপর 3টি বল তোলা হলে বল 3টি যথাক্রমে লাল, সাদা ও নীল রঙের হওয়ার সম্ভাবনা। এই অঙ্কটি আমি সমাধান করাবো। যাদের পুনঃস্থাপন করে এবং পুনঃস্থাপন না করে সমস্যা আছে তারা গত লেকচারে দেখে নেবেন। লাল বল 6টি, সাদা বল 4টি, নীল বল 5টি, মোট বল হলো 15টি। আর পুনঃস্থাপন করে 3টি বল, ঠিক আছে। পুনঃস্থাপন করে 3টি বল, দেখেন 3টি বল পুনঃস্থাপন করে কয়টি বল? 3টি বল। তাহলে লাল, তারপরে হলো সাদা ও নীল রঙের হওয়ার সম্ভাবনা। নীল রঙের হওয়ার সম্ভাবনা। নীল রঙের হওয়া সম্ভাবনা। তাহলে সাদা ও নীল রঙের হওয়ার সম্ভাবনা। তাহলে সম্ভাবনা হলো প্রবাবিলিটি, প্রথমে হলো লাল বল, প্রবাবিলিটি সাদা বল, তারপরে প্রবাবিলিটি নীল বল। তাহলে পুনঃস্থাপন করে 1 2 3 4 5 6, 1 2 3 4, 1 2 3 4 5। তাহলে বলেন তো লাল বল কয়টা আছে? 6টা। 6টার মধ্যে কয়টা? একটা। মোট বল আছে হলো 15টা, তার মধ্যে একটা। বলটা কি ফেরত দিব। তারপরে কি করব? সাদা বল কয়টা? 4টা। 4টার মধ্যে একটা। মোট বল 15টা, তার মধ্যে একটা। তারপরে হলো কি বল? নীল বল 5টা, তার মধ্যে একটা। মোট বল 15টা, তার মধ্যে হলো একটা। তাহলে এখানে 6/15, 4/15, 5/15। তাহলে উপরে গুণ করি আমরা। উপরে আমরা যদি গুণ করে তাহলে হলো 6 4 5, 6 4 5, 120। নিচে পেলাম হলো 15 গুণন 15 গুণন 15, 3375। তাহলে 120 ভাগ 3375। তাহলে 0.0356। তাহলে পুনঃস্থাপন করে 3টি বল লাল, সাদা ও নীল রঙের হওয়ার সম্ভাবনা। তাহলে লাল বল হলো 6টা, তার মধ্যে একটা। তারপরে 4টা হলো কি সাদা বল, তার মধ্যে একটা। আর নীল বল 5টা, তার মধ্যে একটা। 15টার মধ্যে একটা, 15টার মধ্যে একটা, 15টার মধ্যে একটা। এটা ক্যালকুলেটর করেছি। 6 শিফট ভাগ 1, তাহলে 6 হয়, এখানে 15, আর এখানে 4, এখানে 15, আর এখানে হলো 5, এখানে 15। উপরে গুণ করছি, মাল্টিপ্লাই 6 4 5, নিচে হলো 15 15। তাহলে এখানে 120 হলো 3375। ভাগ করলে আমরা পেলাম 0.0356। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা করব পুনঃস্থাপন করে, এখন করব আমরা পুনঃস্থাপন না করে। হ্যাঁ।